বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, বিগত ক্লাসগুলোতে আপনাদের টেন্স সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা আজও টেন্স সম্পর্কে কিছু আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনাদের সর্বোচ্চ মনোযোগ হবে কি এই লেকচার থেকে শেখার কিছু উপায়। আজকে আমরা টপিকস টেন্স পার্ট 4 হ্যাভ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন হ্যাভ ভার্ব আছে মাত্র 3টি: হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডিয়ার ভিউয়ার্স, যদি কোথাও আপনি দেখেন হ্যাভ অবলিক হ্যাজ, কিন্তু ডু ভার্বের সাথে কি নাই কোনো সম্পর্ক নাই, আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না বলতে, কারণ এখানে ডু ভার্ব নাই। যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আরেকটু সহজ হয়ে যাবে। একটু জিনিস লক্ষ্য করুন যে আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি I have some responsibility towards society. ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করেন তো, এখানে আই আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি, আমরা হ্যাভও পেয়েছি। হ্যাভের পরে কিন্তু ডু ভার্বের সাথে কোনো সম্পর্ক নাই। না থাকার কারণে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আমার 18 বছর শিক্ষকতা জীবন, আমি এতটুকু বলতে পারি, আমরা যখন একটা ছাত্রকে জিজ্ঞাসা করি আই হ্যাভ সাম রেসপন্স টুয়ার্ডস সোসাইটি, তারা হয়তো বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেউ বলে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু তারা কখনো বুঝতে চাচ্ছে না যে হ্যাভ মানে এটা প্রেজেন্ট টেন্সে থাকবে, কিন্তু তারা পাস্ট টেন্সে চলে যাচ্ছে। আপনারা কিন্তু তা করবেন না। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা কি বলতেছি, যদি কখনো দেখেন একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে কি আছে, হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, কিন্তু কি নাই, ডু ভার্বের সাথে কোনো সম্পর্ক নাই, আপনি সব সময় সর্বদা মনে করবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেউ যদি আমাকে ধমকে দেয়, বাই ফোর্স বলে না এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, তারপর আপনি বলবেন কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আপনার আত্মবিশ্বাস আছে, আপনি জেনে গেছেন যে শুধু হ্যাভ অথবা হ্যাজ থাকলে, যদি ডু ভার্ব না থাকে, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নিশ্চয়ই হ্যাভ ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিন্তা আমাদের কোনো ভুল হওয়ার কথা নয়। ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনার 10টা সাবজেক্ট আবার লাগাবেন যে আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, রানা হ্যাজ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, হি হ্যাজ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, রিনা হ্যাজ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, she has some responsibility towards society. Rana and Rina have some responsibility towards society. They have some responsibility towards society. Dear viewers, আপনার বাসায় বসে বসে এইভাবে এই আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি দ্বারা 10টা সেন্টেন্স তৈরি করবেন ইনশাল্লাহ। তাহলে আমার প্রেজেন্ট টেন্স সম্পর্কে, হ্যাভ ভার্ব সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, কোথাও যদি আপনি দেখেন হ্যাভ এবং হ্যাজ আছে, পিপিএফ মূল ভার্বে পাস্ট পার্টিসিপল আছে, তখন আপনি বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু উদাহরণ দিলে সবচেয়ে ভালো হয়। ডিয়ার ভিউয়ার, সেখানে আমরা আরেকটা উদাহরণ ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সেটা হবে আই হ্যাভ কারেজ। আই হ্যাভ কারেজ টু ফেস, I have some courage. I have some courage to face unexpected situation. Dear viewers, আবার লক্ষ্য করুন তো, আমার সাবজেক্ট কিন্তু এখানে আই নিয়েছি, একটা ভার্ব নিয়েছি এখানে কি হ্যাভ। এখানে কারেজ অর্থ সাহস, আমরা কিন্তু ভার্বের সাথে সম্পর্ক নাই, এখানে সম্পর্ক হয়ে গেছে নাউনের সাথে। তাও কিন্তু আমরা নিশ্চিত ভাবে বলতে পারেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, এখানে
প্রথম অংশ দিয়ে 10টা সেন্টেন্স বানাবেন, পরবর্তী অংশ দিয়ে 10টা সেন্টেন্স বানাবেন, তাহলে আমাদের 20টি সেন্টেন্স হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যে জিনিসটা বলবো, একটা জিনিস লক্ষ্য করুন, আই হ্যাভ, আমি তো আই হ্যাভ পর্যন্ত লিখেছি, এই আই হ্যাভ পর্যন্ত কিন্তু কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আই হ্যাভ ক্রিয়েটেড, আই হ্যাভ ক্রিয়েটেড, আমি সৃষ্টি করিয়াছি। ডিয়ার ভিউয়ার্স, এখন আই হলো সাবজেক্ট, আই হ্যাভ পর্যন্ত কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন এটা ডু ভার্বের সাথে সম্পর্ক হয়ে গেছে, এটা সবসময় করতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের সেন্টেন্সে কীভাবে তৈরি করতেছি? আই হ্যাভ ক্রিয়েটেড, আমি সৃষ্টি করিয়াছি। এ নিউ মেথড, একটা নতুন পদ্ধতি। আই হ্যাভ ক্রিয়েটেড, আমি সৃষ্টি করিয়েছি। এ নিউ মেথড, একটা নতুন পদ্ধতি অফ টিচিং ইংলিশ। ডিয়ার ভিউয়ার্স, আবার একটু লক্ষ্য করুন, আই হ্যাভ ক্রিয়েটেড এ নিউ মেথড অফ টিচিং ইংলিশ। আপনি কিন্তু আবার বলবেন যে আই হ্যাভ পর্যন্ত হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পর্যন্ত আছে। যখন এর সাথে আমি ক্রিয়েটেড করেছেন, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তৈরি করেছেন, তখন কিন্তু হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, এই পরবর্তী অংশটা কিন্তু আপনার এক্সটেনশন হিসেবে কাজ করতেছে, অর্থাৎ অতিরিক্ত অংশ, কিন্তু মূল কথা হলো আই হ্যাভ ক্রিয়েটেড এ নিউ মেথড অফ টিচিং ইংলিশ। তাহলে এইটা হলো আপনার অ্যাক্টিভ ভয়েস। এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে কি রূপান্তর করলাম। আপনি যদি মনে করেন যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস গঠন করব, তখন আমাদের কি করতে হবে? যে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। ডিয়ার ভিউয়ার্স, ওইখানে দেখেন আপনার কি বলছি, যে হ্যাভ বিন, হ্যাজ বিন, পিপিএফ মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু কোন ভয়েস হবে? প্যাসিভ ভয়েস। একটি ভয়েসের গঠনটা কি ছিল? হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, সেটা একটি ভয়েসের গঠন। আর যখন প্যাসিভ ভয়েস করবেন, তখন হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটা হয়ে গেছে আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের প্যাসিভের গঠনটা হবে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, I have been encouraged, যার অর্থ হলো আই হ্যাভ বিন এনকারেজ, আমাকে উৎসাহিত করা হয়েছে, বাই দ্য ভিউয়ার্স, দর্শক কর্তৃক আমাকে কি করা হয়েছে? উৎসাহিত করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আবার দেখুন, এখানে সাবজেক্ট পাইছে আমরা হ্যাভ, এখানে হ্যাভ বিন পেয়েছি, আর এখানে পেয়েছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইভাবে হচ্ছে, একটা অ্যাক্টিভ ভয়েস দ্বারা আর একটা প্যাসিভ ভয়েস দ্বারা। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা ছিল হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর প্যাসিভ ভয়েসের গঠনটা হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আপনি এখানে কি পেয়েছেন? সাবজেক্ট পেয়েছেন, হ্যাভ বিন পেয়েছেন, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল পেয়েছেন, বাই দ্য ভিউয়ার্স, কার কর্তৃক? দর্শক কর্তৃক। সেখানে আমাদের করতে হবে এটা প্যাসিভ ভয়েস। ডিয়ার ভিউয়ার্স, আরেকটা জিনিস লক্ষ্য করুন, হ্যাভ বিন, হ্যাজ বিন আমরা পেয়েছি, কিন্তু পেয়েছি ডু ভার্বের সাথে কি? আইএনজি। হ্যাভ বিন, হ্যাজ বিন পেয়েছি, কিন্তু পেয়েছি ডু ভার্বের সাথে কি? আইএনজি। তাহলে নিশ্চিতভাবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা হ্যাভ অথবা হ্যাজ দ্বারা আমরা 4টা অংশ পেয়েছি। যখন পেয়েছি হ্যাভ অথবা হ্যাজ, আমরা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন পেয়েছি হ্যাভ অথবা হ্যাজ ভার্বের সাথে সম্পর্ক হয়ে গেছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। যখন পেয়েছি হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, তাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু কোন ভয়েস? প্যাসিভ ভয়েস। যখন আমরা পেয়েছি হ্যাভ বিন, হ্যাজ বিন, একটি ডু ভার্বের সাথে আমরা আইএনজি পেয়েছি, তখন হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটা ডু ভার্ব উদাহরণ আমরা দিতে পারি, যে আই হ্যাভ বিন। ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু আইটা হলো সাবজেক্ট, হ্যাঁ বলো কি ভার্ব, এতটুকু পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট। যখন আপনি বিন লিখেছেন, এটাও মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, এখন পর্যন্ত আছে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যখন আপনি পরবর্তী ভার্বের সাথে কি করবেন? আইএনজি করবেন। আই হ্যাভ বিন ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং, আই হ্যাভ বিন ইন্সপায়ারিং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস টু লার্ন ইংলিশ।
ডিয়ার ভিউয়ার্স, একটু মনোযোগ দিয়ে আবার শুনুন। আমরা যদি কোথাও দেখি হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের সাথে কি নাই, ডু ভার্বের সাথে কোনো সম্পর্ক নাই, আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যার এক্সাম্পলটা আমরা এখানে দিয়েছি, আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি, আমার কি আছে, কিছু দায়িত্ব ও কর্তব্য আছে, টুয়ার্ডস সোসাইটি, সমাজের প্রতি। আই হ্যাভ কারেজ, আমার সাহস আছে। টু ফেস, মোকাবেলা করতে, মুখোমুখি হতে। আনএক্সপেক্টেড সিচুয়েশন, ডিওর ভিউয়ার, সেখানে আনএক্সপেক্টেড হলো অপ্রত্যাশিত, আর সিচুয়েশন হলো পরিস্থিতি। অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবেলা হওয়ার জন্য আমার কি আছে, সাহস আছে। ডিওর ভিউয়ার্স, কথাটা আমি আবার বলতেছি, আই হ্যাভ আমার আছে, কারেজ সাহস আছে, টু ফেস মুখোমুখি হতে, আনএক্সপেক্টেড সিচুয়েশন অপ্রত্যাশিত পরিস্থিতির। ডিওর ভিউয়ার্স, হ্যাভ অথবা হ্যাজের পরে যখন আবার আমরা পেয়েছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন আপনি নিশ্চিতভাবে বলে ফেলবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, ডু ইউ নো দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইউ উইল সে শিওরলি দ্যাট ইয়েস স্যার আই নো ইট, দ্যাট মিনস আই নো দ্য স্ট্রাকচার। দ্য স্ট্রাকচার উইল বি, প্রথম অংশে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেউ যদি বলে, ডু ইউ নো দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন প্যাসিভ ভয়েস, আপনি নিশ্চিতভাবে বলে, ইয়েস আই অলসো নো ইট, দ্য স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস পিপিএফ, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু প্যাসিভ ভয়েস। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী স্ট্রাকচার আমরা বলেছি যে হ্যাভ বিন হ্যাজ বিন, ডু বা ভার্বের সাথে কি আইএনজি হবে, সেখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো ইউ হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ। সো সেখানে আমরা বলতে পারি যে আই হ্যাভ বিন ইন্সপায়ারিং, এখানে ইন্সপায়ার তো অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। তো আই হ্যাভ বিন ইন্সপায়ারিং, আমি অনুপ্রাণিত করিতেছি দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। ডিয়ার ভিউয়ার্স, সেখানে একটু গ্রামাটিক্যাল পেয়ে গেলেন আপনি। টু এর পরে সবসময় মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম যখন বসে, এটার নাম হলো ইনফিনিটিভ। যখন এই ইনফিনিটিভ পরে আরেকটা নাউন বসাবেন, তখন হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, দুটো স্ট্রাকচার মনে রাখেন। টু এর পরে মূল ভার্ব কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, টু এর পরে প্রেজেন্ট ফর্ম, সেটা হবে ইনফিনিটিভ। আর যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্ব প্লাস নাউন, তখন হবে কি ইনফিনিটিভ ফ্রেজ। ডিয়ার ভিউয়ার্স, আমরা আবার প্রথম দিকে চলে এসেছি আপনাদের দ্বিতীয়বার বোঝানোর জন্য। কোথাও যদি আপনি দেখেন হ্যাভ অথবা হ্যাজ, আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ হ্যাভ হ্যাজের পরে কি থাকবে না, ডু ভার্বের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ হ্যাভ হ্যাজের পরে ডু ভার্বের সম্পর্ক না থাকলেই নিশ্চিতভাবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, যদি তাকে হ্যাভ অথবা হ্যাজের পরে আবার পিপিএফ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রম, আপনি তখন আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবেন না, একটু পরিবর্তন করে বলবেন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। যখন লেখা থাকবে হ্যাভ বিন হ্যাজ বিন, পিপিএফ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন আপনি বলবেন তাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু কোন ভয়েস, প্যাসিভ ভয়েস। যদি লেখা থাকে হ্যাভ বিন হ্যাজ বিন, ডিওর ভিউয়ার ভার্বের সাথে কি আছে, ডু ভার্বের সাথে আইএনজি আছে, আপনি নিশ্চিতভাবে বলে নেবেন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিয়ার ভিউয়ার্স, আমি প্রাথমিকভাবে আপনাদের সাথে এগুলো আলোচনা করতেছি, তবে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রথম ক্লাসে যে 900 ভার্ব আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছি। এই ভার্ব দ্বারা ধারাবাহিক আমি ক্লাসগুলো করে যাব ইনশাল্লাহ, টেন্স সম্পর্কে আমাদের কোনো সমস্যা থাকবে না। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট হলো, আমাদের ভিউয়ার অনেক কিন্তু সাবস্ক্রাইবের পরিমাণটা খুবই কম, তো দয়া করে একটু সাবস্ক্রাইব করুন, লাইক দেন, শেয়ার করুন এবং কমেন্ট দিয়ে আমাদেরকে কী করে উৎসাহিত করুন, যাতে আপনাদেরকে নতুন কিছু আমি কি করতে পারি, আপনার উপহার দিতে পারি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।